চাতক প্রায় আপনাদের সাথে মনের দুঃখ শেয়ার করতে আসলাম। ছোটবেলায় মনে হতো কবে বড় হব, বড় হলেই মনে হয় সব শান্তি, কিন্তু বড় হয়ে বুঝলাম আসলে ছোটবেলাতেই সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। কারণ তখন কোনো কিছু ইচ্ছে হলেই, কিছু খেতে ইচ্ছে হলেই মার কাছে আবদার করলেই হতো, মা সাথে সাথে রেডি করে ফেলতো, তার যেভাবেই হোক না কেন। এরপর যখন বিয়ে হলো তখন শাশুড়ি আম্মু ঠিক মায়ের মতোই, যখন যেটা আবদার করেছি সাথে সাথে রেডি করে দিয়েছে। যখন সংসার শুরু করলাম এখন বুঝলাম যে কত ধানে কত চাল। খুব খেতে ইচ্ছে করছে তালের পিঠা। সেদিন আমার হাজবেন্ড রাজশাহী থেকে গুড় এনেছিল, এটা ছোট বোতলে আমি নিয়েছি। ওই ভিডিওটা আমি দিয়েছিলাম, আশা করছি যারা আমাকে নিয়মিত দেখছেন তারা দেখেছেন। তো এটাতে আমি নিয়ে নিয়েছি, যেহেতু এটা কাচের জার, এখানে ভালো থাকবে, অল্প অল্প করে বের করে করে খাচ্ছি। তো এই গুড় দেখে আমার পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে বললাম না আছে পাশে মা, না আছে শাশুড়ি। কিন্তু এই যে বোতল ভরা শাশুড়ি মায়ের ভালোবাসা আছে। তালের রস খুব পছন্দ করি, তাই আম্মু একদম বোতল ভরে আমাকে এই পিঠাটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছে তালের রস। এখন ভাবলাম তাহলে একটু রেডি করে ফেলি অল্প করে, যাতে করে আমরা খেতে পারি। তালের রস নিয়েছি, সাথে নিয়েছি চালের গুঁড়ি, অল্প পরিমাণে আছে তাই এটার সাথে আটা মিক্স করে নিব। আর সাথে নিয়েছি গুঁড়া দুধ, অল্প একটু চিনি যদি লাগে, আর অল্প একটু লবণ ব্যবহার করব জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখানে ফার্স্টে আমি দিয়ে নিব চালের গুঁড়িগুলো। বাহ, অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করেছিলাম পরিমাণে আরও অনেক কম হবে, কিন্তু এখন তো দেখছি আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে। আর এটার সাথে অ্যাড করব আমি আটা। আটা দিলে কি হয়, এটা একটু জমাট বাঁধতে সাহায্য করে। এতটুকু পরিমাণ লবণ দিব। লবণ দিলে মিষ্টির স্বাদ বাড়ে, এটা হয়তো অনেকেই জানে না, আর অনেকেও হয়তো জানে, যারা জানেন না তাদের জন্য বলা। এখন এটার সাথে আমি অ্যাড করব গুঁড়া দুধ। ফার্স্টে এই প্যাকেটটা দিয়ে নিই, বাসায় ছিল, নষ্ট করতে ইচ্ছে করছে না। রস নিয়ে নিয়েছি। ভাই এত সুন্দর ঘ্রাণ, মাথায় নষ্ট পুরা। কি সুন্দর কালার আসছে না? এবার একটু এটাও মিক্স করে নেই। দিয়ে নেব গুড়, অল্প পরিমাণে গুড় দিব করে দিচ্ছি। এবার আমি চিনি দিব। এবার বলি এটার কনসিকুয়েন্সি এরকম হয়েছে। আমি ইচ্ছা করলে এই যে এতটুকু করে নিয়ে এই যে এইভাবে করে ভাজতে পারবো। আমি এটার মধ্যে পানি টানি আর কিছু ইউজ করব না। এটা আরেকটু পানি ছাড়বে, যখন চিনিটা এটা গলে যাবে তখন আরেকটু পানি ছেড়ে দিবে। এটাকে এখন কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। অনেকক্ষণ রেস্টে ছিল এটা, কিন্তু এই যে দেখেন চিনিগুলো কিন্তু এখন ভালো মতো গলে গেছে। এখন জাস্ট এই যে এতটুকু করে এগুলোকে ভেজে নেব। বিসমিল্লাহ। এখন শুধু এগুলোকে ছোট ছোট করে ভেজে নিব। আমার কাছে কেন জানি এরকম ছোট ছোট খেতে অনেক ভাল লাগে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে কোনো একটা বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, এটা অনেক দিনই ভালো থাকে বাহিরেই। আমার একটা প্যারা কি জানেন, আমি যে কোনো কাজ করি আর 100 বার করে হাত ধুই। মানে এই করতে করতে আমার হাতের অবস্থা আমি একদম খারাপ করে ফেলি। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে নিজের ওপরে। এটাকে একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। বিকেলের আড্ডায় হঠাৎ করে আসা অতিথি আপ্যায়নে অথবা আপনার ছোট্ট সোনামণির আবদার পূরণে কিন্তু এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো অনেক বেশি হেল্পফুল হয়। বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে যদি আমরা বাসায় এরকম খাবার তৈরি করতে পারি, খেতে যেমন সুস্বাদু হয়, তাছাড়া স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো। আপনারা চাইলে এর সাথে নারিকেল অ্যাড করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে পাশে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার করে। আল্লাহ হাফেজ।